রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে গেছি। খাসির মাংস দিয়ে এই মজাদার বিরিয়ানিটা রান্না করে খাওয়ার পর এতটাই মজার আর এতটাই লোভনীয় হয়েছে যে আমি এর আগে কখনোই এমন বিরিয়ানি খাইনি, রেস্টুরেন্ট কিংবা নিজের হাতের তৈরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অত্যন্ত লোভনীয় একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসছি। একদমই স্পেশাল বলতে পারেন। খেতে অসম্ভব মজার। ঘরে যদি তৈরি করতে পারি এত মজাদার বিরিয়ানি, তাহলে রেস্টুরেন্টে এত টাকা দিয়ে কেন কিনে খাবো? এর অর্ধেক টাকা দিয়ে বাসায় তৈরি করে খাবো। খেতে এতটাই মজার ছিল। তো চলুন, আমি রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 3-4 রকমের বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিব। এখানে নিয়েছি আমি খাসির মাংস, হচ্ছে 1 কেজির একটু বেশি হবে। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি সব কিছু দিয়ে দিব। তো আদা বাটা এখানে আছে হচ্ছে 2 টেবিল চামচ, আর রসুন বাটা আছে 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ 6টা কেটে দিয়েছি। আর এখানে আমি দিব হচ্ছে টক দই, হাফ কাপের মতো হবে টক দই। তো এ পর্যায়ে আমি দিচ্ছি হচ্ছে আমরা যে বিরিয়ানি মশলাটা কিনি সেটার অর্ধেকটুকু আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম হচ্ছে আপনার 3 টেবিল চামচের মতো, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আবার আমি একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এভাবে রেখে দিব 1 ঘন্টার মতো। এটা যত বেশি ম্যারিনেট করে রাখা যায় খেতে কিন্তু ততটাই মজার হয়। আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। তো চলে আসছে আমি চুলায়। তো এখানে আমি এলাচ দিয়েছি 4টা, আর লবঙ্গ দিয়েছি 4টা। তেল দিয়ে আমি এটা মাংসটা ভালো করে রান্না করে নিব এখানে। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবারও নেড়েচেড়ে দিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা যায়। তো আবারও আমি ঢেকে দিলাম। তো কিছুটা সময় পর আমি আবারও নেড়েচেড়ে এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিনি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ, আর গুঁড়ো দুধ দিয়ে দিব হচ্ছে 2 চামচ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো হয়। আর দিব হচ্ছে 1 চামচ ঘি। দেওয়ার পরে কিছু সময় আমি রান্না করে ঝোলটা অনেকখানি কমিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় রান্না করে নিব। তো এখানে আমি চাউল নিয়েছি, চিনি গুঁড়ার যে চালটা থাকে পোলাওয়ের, সেটা 3 কাপ চাউল নিয়েছি। তো 3 কাপ চাউলই যথেষ্ট, এর বেশি নেওয়ার প্রয়োজন নাই। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। যে পর্যন্ত সাদা পানিটা বের হয় সেই পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিব। তো এখানে আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অপর একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেল। দেওয়ার পর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি প্রথমে ব্রেস্তা বানিয়ে উঠিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন ব্রেস্তাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ব্রেস্তাটা উঠিয়ে রাখছি। তো রাখার পরে এই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে চাউলগুলো। তো কিছু সময় আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি 3 কাপ দিয়েছিলাম চাল, এখানে আমি 5 কাপ পানি দিব। 6 কাপ কিন্তু দেইনি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, যার কারণে বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় 80% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়েচেড়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, আবারও নেড়েচেড়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সেই মাংসগুলো আমি যেগুলো রান্না করে রেখেছিলাম। তো একে একে আমি সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দেওয়ার পরে আমি বাকি
দিয়ে দিব হচ্ছে আলু বোখারা 4টা, কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা, এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্রেস্তা, আর ঘি দিয়ে দিব 2 চামচ। দিয়ে আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি চলে আসছি। এবার আমি একটু নেড়ে চেড়ে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও দমে রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে কিন্তু চলে আসছি, আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খেতে এতটাই মজার যে মানে এটা ভোলার নয়, অসম্ভব মজা ছিল এই বিরিয়ানিটা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তো আমরা এখন সবাই খাবো।